হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আমি তোমাদের জন্য একটা চাকরির খবর নিয়ে এসেছি। সেটা হলো পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ এটা জিডিএস রিক্রুটমেন্ট। এই পোস্ট অফিসের রিক্রুটমেন্টে মানে জিডিএস, এমটিএস নানান রকমের পোস্ট আছে। এর ভ্যাকান্সি হচ্ছে 15,475টা। এটার যে নোটিশটা রিলিজ হয়েছিল সেটা হচ্ছে 17/9/2025 এটা রিলিজ হয়েছে। এবং এর লাস্ট ডেট হচ্ছে 30 তারিখ অবধি লাস্ট ডেটে সারা ভারত জুড়ে আবেদন করতে পারবে। এবং ওয়েস্ট বেঙ্গলের যে 23টি জেলা আছে, মানে ওয়েস্ট বেঙ্গলের যে 23টি জেলা থেকেই আবেদন করতে পারবে। শুধুমাত্র ভারতবর্ষের বাসিন্দা হতে হবে এবং এটা মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। এবং এর যে কোয়ালিফিকেশান সেটা 10 পাস, মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশান, অর্থাৎ 10 ক্লাস পাস, মাধ্যমিক পাস, এবং যারা এর থেকে অন্য কোনো ডিগ্রি নিয়ে পড়াশোনা করেছো তারা সকলেই আবেদন করতে পারবে। তো আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে হবে। তো কীভাবে কোথায় আবেদন করবে তার জন্য ভিডিওটা সব পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকো, না হলে তোমরা একটু ভুল একটু স্কিপ করে ভিডিওটা করে গেলেই তোমরা কিছু বুঝতে পারবে না। তো আবেদন পদ্ধতি পোস্ট অফিস রিক্রুটমেন্ট আবেদন, এখানে এজ কত কী লাগবে, স্যালারি কত কী পাবে, এই সব কিছু জানতে ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটা আমরা বহুত কষ্টে একটা ভিডিও বানাই, তো ভিডিও একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহী হয়ে থাকি। তো ইন্ডিয়ান পোস্ট অফিস রিক্রুটমেন্ট এটা অফিসিয়াল ওয়েবসাইট, ওয়েবসাইট নোটিশ, এটাই পোস্ট অফিসের অফিসিয়াল নোটিশটা বেরিয়েছে 17/9/2025 তারিখে এটা বেরিয়েছে। নোটিশটা শুধু জারি হয়েছিল 17/9/2025 এবং এটা পাবলিশ হয় 20/9/2025 তারিখে। তো বন্ধুরা, এখনও লাস্ট ডেট 30 তারিখ। সবাই আবেদন করবে যারা যারা চাইছো আবেদন করতে। এই 15,000টা ভ্যাকান্সি আছে, তো হিউজ ভ্যাকান্সি, যারা চাইছো যে একটা কিছু করবে তাদের জন্য একটা বিগ অপরচুনিটি। ইন্ডিয়ান পোস্ট রিক্রুটমেন্ট এটা সবই দেখে নাও, পড়ে দেখতে হবে। এই ভিডিওটা ভালো করে দেখো। টোটাল ভ্যাকান্সি 15,775টা হিউজ ভ্যাকান্সি হয়। হিউজ ভ্যাকান্সি, এই ভ্যাকান্সিতে একটা সিট তোমরাও বুকিং করে নাও। তো পোস্ট নেম এখানে জিডিএস, পোস্ট মেল গার্ড, এমটিএস, পোর্টাল অ্যাসিস্ট্যান্ট, স্টোরিং অ্যাসিস্ট্যান্ট, এই সব পদে এখানে আবেদন চলছে। তো এই শুধুমাত্র এই সকল পদেই আবেদন চলছে এখানে। জিডিএস আর এমটিএসের জন্য কোনো এক্সাম দিতে হবে না, সেটা আমরা ভিডিওর লাস্টে বলছি। বাকি সবগুলোর জন্য তোমাদের একটা রিটেন এক্সাম দিতে হবে। তো বন্ধুরা, জব টাইপ এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট জব, জবটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব এবং পার্মানেন্ট জব। কোনো জব জবটা যে একবার পেয়ে যাবে সেটা পুরো পার্মানেন্টলি হয়ে যাবে। এবং 10 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশন যারা দিয়েছো তারা এই আবেদন করতে পারবে। এবং এজ লিমিট মিনিমাম হচ্ছে 18 বছর, 18 বছরের নিচে যারা আবেদন করতে পারবে না, কিন্তু 18 বছরের ঊর্ধ্বে। এবং ম্যাক্সিমাম এজ 32 বছর, 18 বছরের নিচ থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তাছাড়া এসসি এসটিদের জন্য তো আলাদাভাবে ছাড় থাকে, সেটা বলে দিচ্ছি। এবং এসসি এসটিদের 5 বছরের ছাড়, এসসি এসটিদের 5 বছরের ছাড়, যারা এসসি আছো তাদের তাহলে এজ হচ্ছে 18, 32 আর 5 হচ্ছে 37 বছর। এবং যারা ওবিসি আছো তাদের বয়স 3 বছর, 32 আর 3 35 বছর, অর্থাৎ এসসি এসটিদের বয়স 37 বছর এবং ওবিসিদের বয়স 35 বছর। তো বন্ধুরা, এজ তো আমরা বলেই দিলাম। এজে এটা হিউজ পরিমাণ, এটা শুধু মাত্র পোস্ট অফিসের যে ভ্যাকান্সি বেরোয় সেগুলোই এত এজে ছাড় দেয়। এটা যারা চাইছো যে পরিবারের পাশে দাঁড়াবে একটা কোনো কাজ করে, তারা অ্যাপ্লাই করতে পারো। এবং বন্ধুরা, আর একবার বলছি, তোমাদের জন্য প্রচুর খেটে দিন রাত থেকে ভিডিও বানাই। তো ভিডিও একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিয়েছো, নাহলে আমরা নেক্সট ভিডিও বানানোর জন্য কোনো আগ্রহী পাবো না। তো এডুকেশান কোয়ালিফিকেশান এখানে কী বলছে দেখা যাক। এখানে এডুকেশান বলতে মাধ্যমিক পাস, জিডিএস, পোস্টম্যান, মেল গার্ড, এমটিএস, এই সব কোর্স এই সমস্ত ভ্যাকান্সি যারা আবেদন করবে তাদের মাত্র মাধ্যমিক পাস। এবং যারা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, স্টোরিং অ্যাসিস্ট্যান্ট, এই দুটো ভ্যাকান্সিতে আবেদন করবে তাদের 12 পাস। তো বন্ধু, এখানে বলেই দিলাম যে জিডিএস ফিডিএসে আবেদন করলে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং স্টোরিং অ্যাসিস্ট্যান্ট যারা করছো তাদের 12 পাস অর্থাৎ এবং গ্র্যাজুয়েশন পাস লাগবে। ধরুন ভালো মানে ওই জিডিএস ফিডিএস একটু নিচু র্যাঙ্কের চাকরি এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট একটু হাই র্যাঙ্কের চাকরি, তাই গ্র্যাজুয়েশন পাসটা লাগছে। জিডিএসের স্যালারি তো বন্ধুরা তোমরা দেখে নাও, অন স্কিল স্যালারির যে আছে জিডিএস স্যালারি স্টার্টিং থেকে 12,000 থেকে 29,800 টাকা পর্যন্ত হবে। পোস্টম্যান মেল গার্ড 21,000 থেকে 69,000 টাকা পর্যন্ত হবে। এমটিএস যারা পাবে তাদের স্যালারি হচ্ছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট স্টোরিং 25,000 থেকে 81,000 পর্যন্ত। তো হিউজ পরিমাণে মানে যে মানে এখানে তোমার কী বলবো, 10টা 11টা থেকে যাবে 3টে 4টেই ছুটি হয়ে যায়। মানে সরকারি কাজ তো বেশিক্ষণের নয়, তুমি এইটুকু ডিউটি করেই তোমরা এত হিউজ পরিমাণে একটা মাসের শেষে যে ইনকাম পেয়ে যাচ্ছ সেটা খুবই ভালো রকম দিচ্ছে। তো এটা পার্ট টাইম জব নয়, ফুল টাইম জব। অর্থাৎ প্যাকেজ বেনিফিটস মানে তুমি শুধু সঙ্গে সঙ্গে কী পাবে, জব সিকিউরিটি মানে পার্মানেন্ট জব পাচ্ছ, ডিএ এইচআর টিএ অ্যালাউন্স মানে ডিএ টিএ সব পেয়ে যাচ্ছ, পেনিয়ন্স গ্র্যাজুইটি, মেডিকেল ফিটনেস, ট্রাভেল কন্ট্রি মানে তুমি মেডিকেল ফিটনেসও পেয়ে যাচ্ছ, ট্রাভেল কন্ট্রিবিউশনও পেয়ে যাচ্ছ। এবার আসছে সিলেকশান প্রসেস, মানে কেমনভাবে সিলেকশান হবে সেটার কথাই বলা হচ্ছে। জিডিএস এমটিএস মেরিট লিস্ট মানে তোমাদের যে 10-এর নাম্বার আছে তার ভিত্তিতে জিডিএসে একটা মেরিট লিস্ট বেরোবে। সেই মেরিট লিস্টে যদি তোমার নাম আসে তাহলেই তুমি চাকরিটা পাবে, মানে চাকরি পাবে না, এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। কারণ জিডিএস তো কোনো লিখিত পরীক্ষা হয় না। এরপরে হচ্ছে প্রোমোটস আর মেল গার্ডস এদের পক্ষে একটা রিটেন এক্সাম হবে প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। মানে প্রথমে রিটেন এক্সাম হবে, একটা নাম্বার থাকবে রিটেন এক্সাম, তারপরে আসছে ডকুমেন্ট ভেরিফিকেশান। মানে এই দুটো যারা ক্লিয়ার করবে, এবং রিটেন এক্সামের জন্য আমি বেশ কিছু বই শেয়ার করছি। যেমন এই বইগুলো মানে জিডিএসের এক্সাম আমিও অনেকবার দিয়েছি, মানে মেল গার্ডের এক্সাম আমি দিয়েছিলাম ভালো অনেকবার, 2-3বার দিয়েছিলাম। তবে কোয়ালিফিকেশান ভালোই করেছিলাম, মানে একবার করেছিলাম কোয়ালিফিকেশান, কিন্তু ডকুমেন্ট আমি কেটে গেছিলাম। তো বন্ধুরা যারা এই বইগুলো পড়বে তারা অবশ্যই মানে তোমার যে সেটা ক্লিয়ার করতে পারবে। এবং এই বইগুলো খুবই উপকারিতা, মানে বইগুলোর মধ্যে যা আছে তোমার যদি বইটা পুরো জল করে খেয়ে যাও তুমি মানে রিটেনে পুরোপুরিভাবে লিখে আসতে পারবে। এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং স্টোরিং অ্যাসিস্ট্যান্ট মানে এদেরও প্রথমে রিটেন হবে, তারপরে টাইপিং টেস্ট মানে তোমার কম্পিউটারে যে টাইপিং হয় না, সে টাইপিং তোমাকে টেস্ট দিতে হবে। তুমি তো অনেক সময় বলছো যে তোমরা মানে টাইপিং টেস্ট তোমাদের ভালো নয়, তো আমি একটা কথা বলবো, কোথাও যেতে হবে না, তুমি শুধু বাড়িতে একটা কিবোর্ড আর একটা মাউস কিনে নিয়ে এসে ঘরে বসেই তুমি টাইপিং টেস্ট করতে পারবে। তো তোমাদের একটা করণীয়, রিটেন এক্সাম যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমাদের ওই টাইপিং টেস্টটার জন্য বাড়িতেই করতে পারবে, কোনো কম্পিউটার সেন্টারের কাছাকাছি গিয়ে তুমি টাইপিং টেস্ট শিখে নিতে পারবে। তাছাড়া তো বন্ধুরা আরেকবার বলছি, তোমাদের জন্য বহুত কষ্টে একটা ভিডিও বানাই, মানে একটা ভিডিও বানার জন্য দিনরাত এক হয়ে যায়। তো তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো তাহলে আমরা খুবই উপকারিত হব।